রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম, দাবি জানিয়ে এসেছিলাম। একটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং পাশে নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম। কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি, এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে। সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলো আমরা ঐক্যমত করেছি, কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি, আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি। আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, জাতির সাথে প্রতারণা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে, কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল, তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল। এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না। এবং আমরা ঐক্যমত্য কমিশন একটা সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখেছি। প্রস্তাব 1-এর সাথে আমরা সমর্থন জানিয়েছি। সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করেনি, সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে। ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। ফলে এখনো সুযোগ আছে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা যেই দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সনদকে কেন্দ্র করে, এখন দেখা যাচ্ছে যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এইটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে, এবং এটাও একটা ভুল রাজনীতি। এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম, যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, 2 কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনো চালানো হচ্ছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যেই বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুক আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। সেই জায়গায় এই 2টি দল সহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে এক জায়গায় আসে, ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই। এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে, সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদেরও 2-1টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না। নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল, সেই ঐতিহাসিক
ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে, কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না। যদি নোট অফ ডিসেন্টই থাকে বা যার যার ইশতেহারে থাকে সেই এটা এসে বাস্তবায়ন করবে তার মতো, তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না, পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না। ফলে আমরা যে মৌলিক সংস্কারের যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে, ঐক্যমত কমিশন প্রস্তাবনা দিয়েছে, উচ্চকক্ষ পিয়ারের বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়, বিচারপতি নিয়োগের বিষয়, এই সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত। এবং সরকার এই গণভোটটা কিভাবে মানে কী প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার আলো বিবেচনা করতেছে, তবে আমাদের কাছে ঐক্যমত কমিশনের প্রস্তাব 1 যেটা, সেটা আমরা সমর্থন করে আসছি। আর দ্বিতীয়ত, গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নেই, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো, তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে, অপারগতা থাকে, সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি। তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি, যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ যায়। তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই আদেশটি জারি করতে হবে। আর নির্বাচনের বিষয়ে যেটা বলছেন, আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট মানে কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়, এটাও আমরা বলে আসছি। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। যদি আমরা দেখি যে আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে, সংস্কার এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা, বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এইরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো। সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে, কিন্তু এখনই কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যে এই সকল বিভিন্ন মিডিয়া আসলে এক ধরনের নিউজের মাধ্যমে এটা এক ধরনের জনসম্মতি তৈরি করার, জনমত তৈরি করার চেষ্টা হয়তো চালানো হচ্ছে, যে এনসিপি বিএনপির সাথে চলে যাচ্ছে, এর আগে এনসিপি জামাতের সাথে জোট করতেছে। এই পুরো বিষয়টাই এখন সংস্কারের বিষয়ে আমরা দলগুলোর অবস্থান দেখব, নির্বাচন ইস্যুতে দলগুলোর অবস্থান দেখব, সেই বিষয়েই তারপরে আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেব। জুলাই সনদ আমরা আগের অবস্থানেই আছি। ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে, আমরা সেটাকে সমর্থন জানিয়েছি। সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি, আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে, অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তখন আমরা সনদে স্বাক্ষর করব। এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনো তো মানে কোনো তো আর অবস্থান আমরা পাইনি। হ্যাঁ, অর্ডার তো অবশ্যই প্রকাশ করতে হবে, যে অর্ডারটা তার খসড়া বা তার টেক্সট কি, গণভোটের প্রশ্ন কি, এটা তো আমরা নিশ্চিত না হয়ে আমরা সনদে স্বাক্ষর করব না। আপনি গণভোট দিতে যাবেন, গণভোটটা কিসের ওপর হবে, জনগণকে তো মানে জনগণের কাছে সম্পূর্ণরূপে এটা স্পষ্ট করতে হবে। এখানে কোনো ধরনের প্রতারণা বা এই ধরনের বিষয় থাকা যাবে না, কারণ আমরা কিন্তু ঘোষণাপত্রে এটা দেখেছি। ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়েছিল একটা, বলা হয়েছিল একটা, কিন্তু ঘোষণাপত্রের টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনকি সনদেও এটা করা হয়েছে। সনদে সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল 2 বা 3 দিন আগে, সনদের দিন কিন্তু যেই টেক্সটের সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল অনেকখানি। এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সেই সময়ে
তৎক্ষণাৎভাবে সেখানে মানে লেখা হয়েছে, তারপর বিভিন্ন নোট দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে ছিল না সেই সময়। 2 দিন আগে যে আমাদের কাছে খসে, তো সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটার জন্য অবশ্যই অর্ডার এবং গণভোটের প্রশ্ন এটি আগেই প্রকাশ করতে হবে। আমরা একদম আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গণভোট নিয়ে সবসময় এটাই ছিল, গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আমরা গণভোট আগে হলেও এটাই বেটার, কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি। আর সার্বিকভাবে তো বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নেই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। আর আরেকটা কি বললেন, 270 দিন, আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে, যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা, না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই আমরা কমেন্ট করতেছি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব, সেটা গণভোটে যদি পাশ হয়ে আসে তারপরে 270 দিন কেন, আরো কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিধান, আমরা যখন লিগাল এক্সপার্টদের কথা বলেছি, লিগাল এক্সপার্টদের সাথে, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়, ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে যদি বাস্তবায়ন না করা হয়। এইটা একেবারে নতুন কিছু এরকমও না, ফলে আমরা প্রস্তাব 1টাকে পূর্ণ সমর্থন